নবীজি বলছেন যখন শবে বরাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা, রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও, অসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা নফল রোজা রাখা। এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে, মূল একটা কথা বুঝাই, এতটুকু বুঝেন আপনারা। অনুরোধ আমার, একজন হইলে একজনই মাইনেন, সেটা হলো শবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত, গুনাহ মাফের রাত, তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত করো, এটা বলছে নবীজি। অতএব শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত খালেস নফল ইবাদতের রাত। আপনি নফল ইবাদত করবেন, অর্থাৎ আপনি জিকির করবেন, আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন, নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন, আল্লাহকে ডাকতে থাকবেন। শুধুই আপনি আর আপনার আল্লাহ, এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া, এর নাম হচ্ছে শবে বরাত। কিন্তু দুর্ভাগ্য আর আফসোসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানাই নিয়েছি। শবে বরাত কি এখন অনুষ্ঠান, শবে বরাত হলো উৎসব। শবে বরাত পালন করে, কেমনে পালন করে? এশার নামাজের পরে হুজুরে 1.5 থেকে 2 ঘন্টা ওয়াজ করবে, এরপরে লম্বা মুনাজাত দিবে, এরপরে প্রত্যেকের হয় 1 ফোঁটলা জিলাফি, অথবা 1 প্যাকেট বিরিয়ানি, অথবা 1 শান্তি ওই যে মাটির এগুলা করে খিচুড়ি খাইবে। এই 3 নেয়ামতের যে কোনো একটা নেয়ামত, হয় জিলাফি, নয় বিরিয়ানি, নয়তো খিচুড়ি, এই 3টি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার শবে বরাত পালন হইছে, এবার গিয়া ঘুম দেন যায় বাইত গিয়া, এবার বাইত গিয়া এবার শুয়ে লাইছে, হেবড়ি জি গাইছে করতে আইলে শবে বরাত পালন করে আইছে। শবে বরাত কি করে আসছে? এবার পালন করে আসছে। তা আপনারা যে হুজুরে 1.5 ঘন্টা লাগাইয়া বুঝাইলো যে এই রাত ইবাদতের রাত, আপনি যে খিচুড়ি খাইয়া শুয়ে লাইলেন, আর এইভাবে আপনারা 100 বছর বুঝাইলে এরপরে আপনি ইবাদত শুরু করবেন, সেটা কনসে কথা বুঝেন নাই আমার। এই জন্য আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কিনা এটা কোন, যে শবে বরাত বুঝছেননি? কহ হুজুর বুঝছি। আমি বলে কি করতে হবে সেটা বুঝছেননি? কহ বুঝছি। আমি তাহলে ঠিক এই কথাটা তো বললাম যে নফল নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী কেউকে না ডেকে গোপনে কবর জিয়ারত করবেন। তাইলে এই কথাটা আপনি বুঝছেন না? বাংলা এটা কথা বলেন না, বুঝছেন কিনা বলেন তো। এইটা আবার